সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের সাথে সাথে আবারও দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নবী, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আরবি যে মাসটিতে অবস্থান করছি, আমরা আরবি যে মাস কাটাচ্ছি, সেই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে আমরা আমাদের নবীকে পেয়েছি এবং আমরা আমাদের এই নবীকে হারিয়েছি। কোন এক সোমবারে, এই রবিউল আউয়াল মাসেরই এক সোমবারে আমাদের কাছে আমাদের নবী এসেছেন, আবার এই সোমবারে আমাদের কাছ থেকে নবীজি বিদায় নিয়েছে। তাহলে একদিনে নবীজির আগমন, এটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক। আবার ওই একই দিনে নবীজির বিদায়, এটা আবার দুঃখজনক, কষ্টের কারণ। আমাদের নবীজি যখন এসেছিলেন তখন কিছু মুআজিজা দেখা দিয়েছিল, অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল। আমরা সামনে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর আমাদের নবীজি যখন চলে যান তখন একটা কান্নার বন্যা বয়ে গেছে। সাহাবা ইকরামরা কান্নারত অবস্থায় ছিলেন, কান্না করছিলেন, কাঁদতেছিলেন। কেন? সাহাবা ইকরামরা নবীজি চেহারা মোবারক দেখে, কিছু আলামত দেখে, আর নবীজির কিছু ভাষা অনুযায়ী সাহাবা ইকরামরা বুঝতে পেরেছিলেন নবীজি আর আমাদের দুনিয়ার জমিনে থাকবেন না, আমাদেরকে ছেড়ে চলে যাবে। সে সময় সাহাবা ইকরামরা অনেক চিন্তিত হয়েছিল, পেরেশানি ভোগ করতেছিলেন, পেরেশানির ভিতরে ছিলেন, টেনশনের ভিতরে ছিলেন। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলেই জানি, দুইটা কথা বলে বিদায় নিয়েছিলেন। অনেক কথার ভিতরে সাহাবা ইকরামদের জন্য দুইটা কথা, তোমরা এত পেরেশানিতে পড়ে গেছো, এত টেনশন করছো, চিন্তা করছো, চিন্তিত হয়ে গেছো, এত টেনশন আর চিন্তার কোনো কারণ নেই। তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারো, তাহলে কোনোদিনই তোমরা পথ হারা হবা না, কোনোদিনই তোমরা পথ ভ্রষ্ট হবা না, কোনোদিনই তোমরা জাহান্নামের পথের পথিক হবা না। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারো, তাহলে তোমরা লাভবান হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা, তোমরা জান্নাতের একজন সদস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, কালামুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, এটা একটা। আর দ্বিতীয়, নবীজি বলেছিলেন আমার সুন্নাহ, আমার দেখানো পথ, আমার কথা, আমার বাণী। এই দুইটার বাইরে আর কিছু বলেছেন? আর কিছু বলেন না। এই দুইটার বাইরে কি কিছু বলেছেন? এমন কিছু যেগুলো তোমাদের বাপ দাদার ধর্মে থাকবে, সেগুলো তোমরা পালন করবে, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, এমন কিছু বলেন না। এমন কিছু কি বলেছেন যেগুলো চালু ছিল না, চালু হয়েছে, সেগুলোকে নিয়ে পড়ে থাকবা আর কামিয়াব হয়ে যাবা? নট, না। নবীজি বলেছেন আমার খোদার দেওয়া, আমার রবের দেওয়া কোরআন আর আমার সুন্নাহ, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে বেঁচে থাকো, তো তুমি কামিয়াব হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে